2021-এর নির্বাচনে নরেন্দ্র মোদীজি দাড়ি রেখেছিলেন খুব বড় করে, এবং সেটা দেখে মমতা ব্যানার্জি ক্ষিপ্তেপ করতো, বেশ কয়েকবার ক্ষিপ্তেপ করতেও দেখেছিলাম যে উনি রবীন্দ্রনাথ সাজে, দাদু সাজে, রবীন্দ্রনাথ সেজে বাঙালিকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে। এটা 2021 সালের বিধানসভা নির্বাচনের সময়, এটা এবং সত্যই ছিল ব্যাপারটা যে উনি দাড়ি রেখেছিলেন। তাতে অনেকটা মনে হচ্ছিল যে রবীন্দ্রনাথ বা খুব সুন্দর লাগছিল ব্যাপারটা। যদিও আমাদের হিন্দু সমাজে দাড়ি রাখাটা এবং বয়স্ক মানুষ দাড়ি রাখলে সেটা সাধু ভাব দেখায় এবং সুন্দর লাগে বিষয়টা আসলে। এখন এই যে ওনার এই কথা, আমাদের মমতা ব্যানার্জির কথা আর ওনার ব্যবহার, উনি কি করেছেন, পায়ে চোট লাগিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন যে দেখো আমি তোমার জন্য ভোট প্রচার করতে গিয়ে কি অবস্থা, মানে ম্যানিপুলেট কারে বলে ওনার কাছে শেখা উচিত, বা মানুষকে বিভ্রান্ত করা কাকে বলে ওনাকে শেখা উচিত, কেন পায়ে ওনার অ্যাকচুয়ালি লাগেইনি সেভাবে। আচ্ছা, তারপরে একবার মাথা ফেটে গেছে বলে বাড়িতেই পড়ে গেছে, কে পিছন থেকে ধাক্কা মেরেছে, সে রক্ত অবশ্যই, মানে বাড়িতে উনি একটা মুখ্যমন্ত্রী, ওনার বাড়িতে কোনো ফ্যাসিলিটিস নেই যে হসপিটাল পর্যন্ত আস্তে আস্তে ওনার কপাল থেকে রক্ত বেরিয়ে নাক বেয়ে মুখ পর্যন্ত, চোয়াল পর্যন্ত চলে এসছে, সেটা মোছার মতন কেউ নেই। ওইভাবেই ফটো তুলে ওইভাবেই নিয়ে আসা হয়েছে হসপিটাল পর্যন্ত, এবং উনি পা ভাঙাটা ব্যাপার করেছে, মানে এক এক সময় এক এক রকম কিছু না কিছু করেছে এই মানুষকে বিভ্রান্ত করার জন্য। সেটার বেলায় ওনার কোনো দোষ নেই, অথচ উনি অন্যদেরকে অনেক বিষয়ে বলেছেন যেটা খুবই হাস্যকর লাগে। এখন এই কথাটা কেন বলছি, আজকে 13 তারিখ, প্রথম ভোট 23 তারিখ, মানে আর 10 দিন আছে, এখনো পর্যন্ত উনি কোনো রকম নাটক কিছু করেননি। এটা একটা আশ্চর্যজনক আমাদের কাছে, কী ব্যাপার, এখনো তো ওনার না পা ভাঙলো, না মাজা ভাঙলো, না মাথা ভাঙলো, না কি বলবো, একটা চুল পর্যন্ত ছেঁড়া গেল না এখনো পর্যন্ত। কি করে সম্ভব, উনি ভোট প্রচার কীভাবে করছেন আমি সেটাই বুঝে পাচ্ছি না। যদি ওনার যে ভোট প্রচারের যে কায়দাগুলো সেগুলো খুবই অভিনব থাকে, তা এইবারে যেটা আছে প্রতিবারই যে ধরনের করে, যে ঝগড়া করার মতন ভোট প্রচার, সেই সবই চলছে, কিন্তু যে অভিনব যেটা একটা থাকে, যে হাত ভাঙা, পা ভাঙা, মাথা ভাঙা, কোনো অ্যাটাক ওনার উপরে, সেই ব্যাপারটা এখনো পর্যন্ত কিছু দেখা যায়নি। তার 10 দিন বাকি আছে, আমার মনে হচ্ছে একদম ভোট মুখী সময়ে কিছু একটা দুর্ঘটনা উনি ঘটিয়ে নিয়ে মানুষকে চেষ্টা করবেন বোঝানোর, যে ম্যানিপুলেট করার চেষ্টা করবেন হয়তো, এরকমটা আমার মনে হচ্ছে। দেখা যাক কি হয় আগে।